তো আগে দেখলাম যে কমান্ড উইন্ডোতে জাস্ট আমি 1 বাই 1 একটা করে কমান্ড দিতে পারি, বাট কমান্ডগুলো আমি কোনো ফাইলে লিখতে পারি না। তো ফাইলে লেখার জন্য আমাকে স্ক্রিপ্ট ওপেন করতে হবে। তো স্ক্রিপ্ট আমি এই যে কারেন্ট ফোল্ডার উইন্ডো, এখান থেকে আমি নিউ স্ক্রিপ্ট তৈরি ক্রিয়েট করতে পারি। আর এই যে টুল স্ট্রিপের এই যে নিউ স্ক্রিপ্ট এই বাটনে ক্লিক করে নতুন একটা স্ক্রিপ্ট ফাইল ওপেন করতে পারি। তো এখানে আমি আগের মতো কমান্ড লিখতে পারি। তো প্রথমে যে কমান্ডটা লিখবো সেটা হলো ডিসপ্লে ফাংশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। প্রোগ্রামিংয়ে যেটা শুরুই করা হয় হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, সেটা লিখলাম। দেন দেখি যে এক্স ইকুয়াল ওই যে আগে যে কমান্ড উইন্ডোতে যেরকম যোগ বিয়োগ করছিলাম সেটা, তারপর ওয়াই ইকুয়াল 1+4 স্কোয়ার, এমনি জাস্ট কিছু ক্যালকুলেশন। এখন এই ফাইলটাকে রান করার জন্য প্রথমে সেভ করে নিতে হবে ফাইলটা। তো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করতে পারি, অথবা এই যেখানে সেভ বাটন আছে ক্লিক করলে হলো অপারেটিং সিস্টেমের যে ফাইল এক্সপ্লোরার সেখানে আসবে, এবং ফাইলের নেমটা আসবে এখানে যে আনটাইটেলড 120 এরকম আসতে পারে। তো এটাকে আমি দিলাম স্টার্টিং এই ফাইল। আর .m এটা হলো এক্সটেনশন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এটা দ্বারা বোঝায় যে ম্যাথল্যাবের কোড ফাইল এটা। তো সেভ করি। এখন আমি এটাকে এই যে রান বাটনে ক্লিক করি যদি, তাহলে প্রোগ্রামটা রান হয়ে যাবে। রান, হ্যাঁ রান হয়েছে। এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে প্রথমে, তারপরে এক্সের যে ভ্যালুটা সেটা শো হইল, তারপর ওয়াই এর ভ্যালুটা। আমি যদি এখানে সেমিক্লোন ইউজ করি তাহলে কিন্তু এই যে এক্সের ভ্যালুটা আর শো হচ্ছে না, ওয়াই এর ভ্যালুটা শো হচ্ছে জাস্ট। এখানেও যদি দেই তাহলে জাস্ট শো হবে হ্যালো ওয়ার্ল্ড। তো সেমিক্লোন দিলে সেই লাইনের আউটপুটটা শো হয়, আর না হলে শো হয় না বা ডিসপ্লে হয় না। তো এখানে দেখলাম যে আমি রান বাটন দিয়ে প্রোগ্রামটা রান করলাম। আরেকটা ওয়ে আছে রান করার, সেটা হলো কিবোর্ড শর্টকাট। তো যেহেতু আমি প্রোগ্রামটা অনেকবার রান করতে হয়, সেক্ষেত্রে আমি কিবোর্ড শর্টকাটটা ইউজ করব। তো উইন্ডোজে এটা হলো কন্ট্রোল+এন্টার, আর ম্যাকে হলো কমান্ড+রিটার্ন। এটা হলো যদি ডিফল্ট থাকে, চেঞ্জ না করা হয়, তাহলে এই শর্টকাট থাকে। আমি এখন থেকে এই যে প্রোগ্রাম সবসময় কিবোর্ড শর্টকাট দিয়েই রান করে দেখব। এখন এটা দেখলাম স্ক্রিপ্ট ফাইল। তো ম্যাথল্যাবে আরেক ধরনের প্রোগ্রাম লেখার ফাইল আছে, সেটা হলো লাইভ স্ক্রিপ্ট। তো এইখান থেকে এই যে টুল স্ক্রিপ্টের এখানে একটা অপশন আছে, এটা হলো নিউ লাইভ স্ক্রিপ্ট। তো এখান থেকে যদি আমি একটা ওপেন করি, এটা হলো লাইভ স্ক্রিপ্ট ওপেন হলো। তো লাইভ স্ক্রিপ্টের সুবিধা অনেক আছে। লাইভ স্ক্রিপ্টটা হলো স্ক্রিপ্ট যে ফাইল সেটার একটা বেটার ভার্সন। এখানে এমনি স্ক্রিপ্টে যা করা যায় সেটা তো করা যায়ই, এছাড়াও কিছু এক্সট্রা বেনিফিট আছে এটা ইউজ করার। তো আগের মতো এই যে স্টার্টিং, এই এটা ছিল স্ক্রিপ্ট ফাইল, এটার যে কোডগুলা সিমিলার ওয়েতে এইখানে আমি এই সেম কোড আমি এখানে রান করতে পারবো। আগে যে আউটপুটটা দেখছিলাম সেটা কমান্ড উইন্ডোতে আউটপুটটা আসছিল, বাট লাইভ স্ক্রিপ্টের ক্ষেত্রে আউটপুট আমি এই যে এডিটর উইন্ডোটা, এখানেই আমি হলো আউটপুটটাও দেখা যাবে। তো এটা সেভ করি কন্ট্রোল+S দিয়ে, এটার নাম দিলাম স্টার্টিং লাইভ। তো এটা যদি রান করি তাহলে এই যে আউটপুটটা এখানে এডিটর উইন্ডোতেই আমি দেখতে পারতেছি। তো আউটপুটটা আবার কিভাবে দেখব সেটাও আবার চেঞ্জ করা যায়। যেমন এখন আছে সাইড বাই সাইড আউটপুট, এই যে লেফট সাইডে কোড, রাইট সাইডে আউটপুট। এটাকে আবার ইনলাইনে আউটপুটও আমি এভাবে দেখতে পারি। এটা যদি দিই তাহলে এই যে ইনলাইনের প্রতিটা লাইনের পরে আউটপুট, এবং শুধুমাত্র যদি আউটপুটটা দেখতে চাই সেটাও করা যায়। এছাড়া আরও যে ফিচার সেটা হলো এখানে আমি এই যে বিভিন্ন রিচ টেক্সট হলো অ্যাড করতে পারি কোড ছাড়াও। এই যে এখান থেকে ইনসার্ট থেকে এই যে এখানে টেক্সট অ্যাড করি। ধরা যাক দিস ইজ আ লাইভ স্ক্রিপ্ট, এই যে, এবং এইটার ফরম্যাটিংও আমি চেঞ্জ করে দিতে পারি। এটার ফরম্যাটিং ধরা যাক হেডিং দিলাম, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, এরকম এখানে অনেক ফিচার আছে। এভাবে দিলাম। এটার সাথে কিন্তু কোডের কোনো
রিলেশন নাই। আমি কিন্তু শুধু স্ক্রিপ্টে এরকম কোনো কিছু অ্যাড করতে পারতাম না, রিচ টেক্সট, বাট লাইভ স্ক্রিপ্টে পারি। তারপর এখানে আরও যেটা ইনসার্ট করা যায়, ইকুয়েশন, ডিরেক্ট ইকুয়েশন লিখতে পারবো। ধরা যাক এ ইকুয়াল 4/3 পাই আর কিউব, স্ফিয়ারের যে ভলিউম বের করার ফর্মুলা সেটা, এভাবে লিখতে পারলাম। এছাড়া আমি ইকুয়েশনটা আরেকটা ওয়েতে ইনসার্ট করতে পারি, সেটা হলো লেটেক ইউজ করে। যদি কারো জানা থাকে তাহলে এরকম এ ইকুয়াল ফ্র্যাকশন, আগের ইকুয়েশনটা এইভাবে আমি লিখি 4/3 পাই আর কিউব। যদি লেটেক জানা না থাকে তাহলেও সমস্যা নেই, এটা জানার দরকার নেই। লেটেকটা হলো একটা কোডের মাধ্যমে ইকুয়েশন লেখার ওয়ে, সেম ইকুয়েশনটা লিখতে পারলাম। তারপরে এখানে আমি যে টেবল ইনসার্ট করতে পারি, এক্স ওয়াই, এক্স এর বিভিন্ন ভ্যালু দিতে পারি, আর ওয়াই এর ভ্যালু 6, 7, 9, এরকম টেবিল ক্রিয়েট করতে পারি। এরপর হলো টেবিল অফ কন্টেন্ট, ইভেন ইমেজ অ্যাড করে দিতে পারি, যে কোনো ইমেজ অ্যাড করে দিতে পারি এই কোডের, এই ফাইলের মধ্যে। এছাড়া এগুলো করার পরে এইটাকে আমি ডিরেক্টলি এক্সপোর্ট করতে পারি পিডিএফ হিসেবে, ওয়ার্ড ফাইল হিসেবে, এইচটিএমএল হিসেবে, লেটেক ইউজ হিসেবে, মার্কডাউন, এরকম। তো তার মানে হলো লাইভ স্ক্রিপ্টে অনেক বেশি ফিচার আছে স্ক্রিপ্টের চেয়ে, এটাই। তো আমি এখন থেকে যেই প্রোগ্রামগুলো লিখবো সেখানে আমি সব জায়গাতেই লাইভ স্ক্রিপ্ট ইউজ করব।